বনের মাঝে এক নির্জন গ্রামে বাস করত ছোট্ট ছেলে রাহুল। সে খুব দুষ্টু ছিল, কিন্তু একসঙ্গে অনেক কৌতূহলীও। গ্রামের একপাশে ছিল একটি প্রাচীন বটগাছ। গ্রামের মানুষ বলতো গাছটি নাকি জানত। সে শ্বাস নেয়, অনুভব করে, এমনকি কথা বলে। শুধু যারা মন দিয়ে শুনতে পারে তারাই সেই কথা শুনতে পায়। রাহুল এসব কথা শুনে হেসে বলতো, গাছ কি কখনো কথা বলে? গাছের আবার প্রাণ কিসে? সে ঠিক করল, প্রমাণ করবে সব মিথ্যে। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে রাহুল গাছটার কাছে গেল। সে একটি ধারালো লাঠি নিয়ে গাছের গায়ে খোঁচাতে শুরু করল। প্রথমে কিছুই হয়নি, কিন্তু হঠাৎ একটা হাওয়া যেন চারপাশটা নীরব করে দিল। গাছের পাতা শাঁ শাঁ করে কাঁপতে লাগল, যেন রেগে উঠেছে। রাহুল একটু ভয় পেল। গাছটার বড় বড় শিকড় যেন নড়ে উঠল। সে দৌড়ে বাড়ি ফিরে গেল। রাতে ঘুমে দেখতে পেল সে সেই গাছের নিচে বসে আছে। গাছটা কথা বলছে মৃদু কণ্ঠে, তুই আমায় আঘাত করলি কেন রাহুল? সে অবাক হয়ে বলল, তুমি তো গাছ, গাছ আবার কেমন করে কথা বলে? গাছটি শান্তভাবে বলল, প্রকৃতি আমাদের তৈরি করেছে। আমরা নিঃশব্দে মানুষের পাশে থাকি, ছায়া দিই, অক্সিজেন দিই, ফল দিই। কিন্তু মানুষ বুঝে না। আমরা কষ্ট পাই, কিন্তু কাঁদতে পারি না। রাহুল কেঁদে ফেলল, আমি ভুল করেছি, আমি বুঝিনি, আমি তো শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম। গাছ বলল, ভুল থেকে শেখা সবচেয়ে বড় শিক্ষা। সকালে ঘুম ভাঙতেই সে ছুটে গাছটার কাছে গেল, হাত দিয়ে গাছটার গায়ে আদর করল। সেই দিন থেকে রাহুল প্রতিদিন গাছের গোড়ায় জল দিত, আশেপাশে পরিষ্কার রাখত। ধীরে ধীরে সে অন্য বন্ধুদেরও বলল, গাছেরও প্রাণ আছে, ওরাও আমাদের মতো অনুভব করে। আমাদের ভালোবাসা ও যত্ন পেলে ওরাও হাসে। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল রাহুলের বদলে যাওয়া মনোভাব। সেই গাছের চারপাশে ছোট একটা বাগান তৈরি হল। গ্রামের ছোটরাও এখন জানে, গাছ মানে শুধু গাছ নয়, গাছ মানে প্রাণ। গাছ নিঃশব্দে আমাদের অনেক কিছু দেয়। আমরা যদি ওদের কষ্ট দিই, প্রকৃতিও আমাদের কষ্ট দেয়। গাছ কেটে ফেলা মানে নিজের ভবিষ্যৎ কেটে ফেলা। এই গল্প আমাদের শেখায়, প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাই টিকে থাকার আসল পথ।